সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। নমস্কার, আদাব। আমি সুদীপা চ্যাটার্জি। শুরু করছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্টস সুদীপার সংসার, কো পাওয়ার্ড বাই রুম্পা জুয়েলারি ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন, আমাদের স্টাইলিং পার্টনার ক্লাব সালন। আমাদের মেয়েদের জীবনে সব থেকে বড় সুখবর কি বলুন তো? যেদিন কেউ মেসেজটা এসেছিল বা কেউ ফোন করে বলেছিল, কনগ্রাচুলেশনস ম্যাডাম, ইউ আর প্রেগনেন্ট। একটা ছোট্ট জীবন আমার মধ্যে আস্তে আস্তে বড় হয়ে চলেছে। সেটা না, এই ভাবনাটা কিরকম আনন্দ দেয় বা কিরকম একটা ফিলিং, সেই জার্নিটা না গেলে ঠিক বোঝানো যাবে না। কিন্তু এই সময় মেয়েরা না আজকাল খুব টেন্স থাকে, ওয়ারিড থাকে, আর স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এই তিনটে কিন্তু বাচ্চার গ্রোথ বলুন, মায়ের শরীর স্বাস্থ্য বলুন, সবেতে এফেক্ট ফেলে। তাই জন্য আজকে একটুখানি কথা বলবো এই মা হওয়ার সময়টা, মানে যে ধরুন 6 মাস 7 মাস আপনি একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন কি খাবেন। তাই জন্য আজকে নিয়ে এসেছি খুব চটপট হয়ে যায়, ভীষণ সুস্বাদু ভুনি খিচুড়ির রেসিপি। আমাদের কি কি লাগছে আমরা দেখে নিই। আমরা মোটামুটি 1 2 3 4 4 রকমের ডাল একটু জলে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। সেটা হলো একটা আমার ফেভারিট ফরচুন মুগ ডাল, রয়েছে অড়হর ডাল, মুসুর ডাল, ছোলার ডাল। এছাড়া লাগছে ঘি, আমি একটু বিরিয়ানি মশলা পাউডার নিয়েছি। আচ্ছা, তেলটা আগে একটু বসিয়ে দিই। আমরা ব্যবহার করছি ফরচুন ফিজিক্যালি রিফাইন্ড রাইস ব্র্যান্ড হেলথ অয়েল। প্রতি 1 লিটারে আপনি পেয়ে যাচ্ছেন 910 গ্রাম, সুতরাং দাম নেই গ্রাম দেখো। এইবার আর কি কি লাগছে দেখি। পেঁয়াজ কুচি রয়েছে, বেরেস্তা রয়েছে মানে ফ্রায়েড অনিয়ন বা ব্রাউন অনিয়ন, এবং রেখেছি একটু ফ্রায়েড কাজু, কিশমিশ, গাজর ভেজে রেখেছি, বিনস টুকরো করে রেখেছি, রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, একটুখানি হলুদ গুঁড়ো। আসল যেটা ভুনি খিচুড়ির মূল উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা, আর একটুখানি মাটন সেদ্ধ করে রেখে দিয়েছি টুকরো টুকরো, ছোট ছোট টুকরো করে। আর টমেটোর টুকরো লাগছে, নুন চিনি এগুলো তো লাগেই, আপনারা জানেন। লাগবে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমে যেটা করব, আমরা একটু ফোড়ন দেব। ফোড়নের জন্য দিলাম দারচিনি, খুব বেশি ছোট এলাচ দেব না, জাস্ট 2টো থেতো করা ছোট এলাচ, একটা শুকনো লঙ্কা। গর্ভবতী অবস্থায় আপনারা জানেন রামায়ণে উল্লেখ আছে, সীতাও কিন্তু ভীষণ ভালোবাসতেন খিচুড়ি খেতে। খিচুড়িটা একটা টোটাল মিল এবং হোলসাম একটা খাবার, যেটা খুব পুষ্টি দেয়। ভুনি খিচুড়ি অ্যাকচুয়ালি ফেভারিট ছিল, বা এর নাম ভুনি খিচুড়ি কী করে হয়েছে সেই বড় ইতিহাসে আমি আর যাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রথম বানানো হয়েছিল জাহাঙ্গীরের জন্য, সম্রাট জাহাঙ্গীরের জন্য। জাহাঙ্গীরের এত ভক্ত ছিলেন, তার নাম দিয়েছিলেন লাজি জান। দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো কুচি। এইবার এটাকে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দেব চাল ডাল। যত আপনি ফ্রাই করবেন তত টেস্ট বেশি হবে। সো আমরা ব্যবহার করছি ফরচুনের এভরিডে বাসমতি রাইস। প্রেগনেন্সির সময় দেখবেন অনেক সময় খেতে ইচ্ছে করে না, মানে মুড সুইং হয়, এবং খাবারটা যত লোভনীয় যতটা করা যায় আর কি ততটাই ভালো। এটা বিরিয়ানি টাইপের হবে, তার জন্য চালটা যত ভাজবেন ততই ভালো। তো এটা চালটা যতক্ষণ ভাজা হচ্ছে, আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি ফরচুনেটলি আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার অন্যতম বিখ্যাত এবং সফল গাইনোকোলজিস্ট ডক্টর রাজীব আগরওয়ালকে। দেখি উনি কি বলছেন। ডক্টর রাজীব আগরওয়াল, এই নামটা আলাদা করে কোনো ইন্ট্রোডাকশনের অপেক্ষাই রাখে না। আজকে আমাদের সঙ্গে রয়েছেন তিনি, এবং আমার অনেক প্রশ্ন রয়েছে। আমাকে না অনেকেই জিজ্ঞাসা করে যে আমি না বিয়ে করতে চাই না, কিন্তু I want to go through the journey of motherhood, আমি মা হতে চাই। এটা কি কখনো সম্ভব, মানে ইজ দ্যাট পসিবল? মহিলাদের ক্ষেত্রে এটা পসিবল যে ওনারা বিয়ে না করলেও সিঙ্গেল মাদার হিসেবে প্রেগন্যান্সি নিতে পারেন। মানে লিগালি পসিবল? এটা লিগালি গভর্নমেন্টের তরফ থেকে পসিবল।
এটা আবার আমি আইইউআই বলে যে পদ্ধতিটার কথা বলেছিলাম, সিম্পল পদ্ধতি, যেখানে যেমন রক্তের দরকার হলে ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত নিয়ে থাকি, তেমনি স্পার্ম ব্যাংক থাকে, সেখান থেকে ইন আ অর্গানাইজড লিগ্যাল ম্যানার আমরা সিমেন স্যাম্পলটা নিতে পারি। সেই সিমেন স্যাম্পলটা ব্যবহার করে একজন সিঙ্গেল উইমেন মাদার হতে পারেন। এবার না আমার একটা মানে ভীষণ বোকা বোকা প্রশ্ন, প্লিজ ডোন্ট গেট মি রং, হাসবেন না প্লিজ। সেটা হচ্ছে যে এই এগ ফ্রিজিং, যেরকম স্পার্ম ডোনাররা স্পার্ম ফ্রিজ করে রাখতে পারে বা ডোনেট করতে পারে, তেমনি এগ ফ্রিজিং এর যে জায়গাটা না আমি প্রথম দিকটা একটু কনফিউজ ছিলাম, বুঝতে পারতাম না। আমি শুনেছি অনেকে মানে আমি একজন অ্যাস্ট্রোনটের কথা পড়েছিলাম, যিনি এই মানে মহাকাশে যাওয়ার আগে ফ্রিজ করে রেখে দিয়ে গিয়েছিলেন, কিংবা এমব্রায়ো ফ্রিজ করে রেখে দিয়েছিলেন, ফিরে এসে উনি প্রেগনেন্ট হয়েছিলেন। এটা কি ইন্ডিয়াতে পসিবল, মানে হচ্ছে, হয়, করা যায়? হ্যাঁ, অবশ্যই ইন্ডিয়াতে অ্যাবসলিউটলি লিগ্যাল এবং পসিবল। আপনি দুটো কথা বললেন, এগ ফ্রিজিং আর এমব্রায়ো ফ্রিজিং। তা যাদের মনে করুন মহিলাদের যাদের বিয়ে হয়নি, কিন্তু এক সময় আজ বাদে কাল ওরা বিয়ে করবেন, কিন্তু বুঝতে পারছেন যে হয়তো বয়সটা বেড়ে যাচ্ছে, তারা এসে নিজের এগসটা ফ্রিজিং করে রেখে দিতে পারেন। আর আমরা যেমন ওই সায়েন্স ফিকশন মুভিজে দেখি না, যে অ্যাস্ট্রোনটরা বাইরে যায়, স্পেসে যায়, এমন একটা ক্যাপসুলের মধ্যে শুয়ে পড়ে, যেখান থেকে হয়তো 100 বছর পরে সেই একদম ফ্রেশ উঠে কাজ করতে লেগে গেলেন। এগ ফ্রিজিংটা ঠিক তাই। আমরা প্রায় -200 ডিগ্রি সেন্টিগ্রেডে এগটাকে এমন একটা জায়গায় ফ্রিজিং করে দিই, ওটা ওই সাসপেন্ডেড অ্যানিমেশনে থাকে। আমরা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে ঠিক সেই অবস্থাতেই আমরা এগটাকে আবার বার করে ব্যবহার করতে পারি। এবং মনে করুন কোনো মহিলা বিবাহিত, কিন্তু এই মুহূর্তে বাচ্চা নিতে চাইছে না, হয়তো ক্যারিয়ারের কারণে, হয়তো আর্থিক কারণে, কিংবা অন্য কোনো কারণে, তারা এই এগটাকে নিজের হাজবেন্ডের স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করে এমব্রায়ো তৈরি করতে পারে, এবং এই ভ্রূণটাকে এবার আমরা ওই ফ্রিজিং এর মধ্যে রেখে দিই। আবার সেই একই কথা 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর পরেও সেই এমব্রায়োটাকে আমরা বার করে প্রেগন্যান্সি আনতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকে ভুনি খিচুড়ি তৈরি হচ্ছে। আপনি খিচুড়ি খেতে নিজে ভালোবাসেন? একদম। আর এই বাঙালি খিচুড়ি ইজ ব্রিলিয়েন্ট। বাঙালি খাবারের প্রিপারেশনটাই ভালো লাগে, সেটা চিংড়ি মাছ হোক কিংবা চিকেন হোক। আমি যদিও মারোয়াড়ি, কিন্তু ননভেজ খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, মাটনটা একটু অসুবিধা হয়, আর এই কাঁটা বেছে মাছ খেতে পারি না, কিন্তু চিকেনটা খুব ভালোবাসি। আর যেভাবে বাঙালি ফ্যামিলিতে একটা ওই মাস্টার্ড দিয়ে প্রন তৈরি করা হয় কিংবা চিকেন তৈরি করা হয়, অসাধারণ। পুজোতে প্যান্ডেলে যেগুলো ভোগ তৈরি করা হয়, ইট ইজ অ্যাবসলিউটলি মাই ফেভারিট। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য কিছু গিফটস আছে, দেখে নেবো সেগুলো কি। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই, সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সালুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট গাইনোকোলজিস্ট ইন ইস্টার্ন ইন্ডিয়া, না সারা গোটা ভারতবর্ষেই। সো উনি যে আমাদের জন্য টাইম দিয়েছেন, থ্যাংকস আ লট। এইবার দেখুন চালটা কি করে বুঝবেন ভাজা ভাজা হয়ে গেছে, যে শলা শলা, শুক্লা দিয়ে আমার শিখিয়েছিল শলা শলা, চালগুলো না আপনি নিজেই দেখবেন একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ শলা শলা। এবার যেটা করতে হবে, আমরা মুগ ডালটাই বেশি দেবো, ফরচুনের মুগ ডাল দেবো, একটু অড়হর ডাল। এবার কি করে বুঝবেন অড়হর ডাল ছোলার ডাল? যারা নতুন বিয়ে হয় না, সংসার করতে যান, তারা কেউ বুঝতে পারেন না, এই দেখুন পাশাপাশি দেখলে বুঝতে পারবেন। বাঁ হাতে যেটা রয়েছে এটা অড়হর ডাল, এটা একটু হালকা হলুদ বাসন্তী রঙের হয়, ছোলার ডাল একটু লালচে কালার হয়, মানে রেডিশ দিকটা টোনটা বেশি থাকে, আর ছোলার ডাল একটু মোটা হয়, অড়হর ডাল একটু পাতলা হয়। দেবো একটু ছোলার ডাল, এবার দিয়ে দিলাম ফরচুনের স্মল দানার মাসুর ডাল, দিয়ে এটাকেও একটু ফ্রাই করব। একটু একটু করে ঘি অ্যাড করব, ঘিটা যাতে চাল সোক করে নেয়। এটা ভাজা ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটা কথা বলি, এই দেখবেন বর্ষাকালে একটা সমস্যা সকলের বাড়িতে হয়, সেটা হলো বাড়িতে ঢুকলাম কিরকম একটা সোদা সোদা গন্ধ, কিরকম যেন স্যাঁতস্যাঁতে ব্যাপার। বাড়ির যে ঘরটাতে আপনি থাকেন সেই ঘরের যে কোনো একটা কর্নারে
আর যদি বাস্তু মেনে করতে চান তাহলে বলবো সাউথ ওয়েস্ট কর্নারে, দক্ষিণ পশ্চিম দিকে একটা কাঁচের বাটিতে একটুখানি কর্পূর রেখে দিন। সেটা যদি ভীমসেনি কর্পূর হয়, নাথিং লাইক ইট। যেরকম আমাদের মসকিউটো রেপেলেন্ট গুলো হয় না, যেটা প্লাগ ইন করে, ওরকম আপনি অনলাইন কিনতে পেয়ে যাবেন। কর্পূরটা যদি ধোঁয়ায় উঠতে থাকে তো ঘরের এই সোদা সোদা ভাবটা চলে যায়। তাহলে বুঝতেই পারলেন কি করতে হবে। কর্পূর হচ্ছে এর থেকে বেরোনোর উপায়। আহা হা হা হা, এত ভালো গন্ধ বেরোচ্ছে না, আমি বোঝাতেই পারছি না। এটার জন্য রান্না করতে হবে। এবার দেব মাটন সেদ্ধ করা, ফ্যাট ফ্রি যে মাংসটা সেটাই ছিঁড়ে নেবেন। ভাজা চিংড়ি মাছ, ভেজে রাখা গাজর, নাও ভাজতে পারেন, এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। দিচ্ছি বিনসের টুকরো, ফ্রায়েড কাজু, ফ্রায়েড ঘিয়ে ভাজা কিশমিশ, আজকাল আপনাদের বাড়িতে, সকলের বাড়িতে কিছু না থাকুক, বিরিয়ানি মশলা তো থাকেই। যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা নিয়ে নিন। আমি এটা বাড়িতেই বানাই নিজের মতো করে। আমরা বিরিয়ানি মশলা তৈরির ভিডিও আপলোড করেছি, সেটা দেখে নেবেন। একটু হলুদ গুঁড়ো, টার্মারিক পাউডার অল্প, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নুন। আচ্ছা, নুনটা বুঝবেন, এই যে চালটা যেটা ডাবল হয়ে যাবে সেই বুঝে নুনটা দিতে হবে। অন্য সময় খিচুড়িতে আমরা জেনারেলি লাস্টে নামানোর আগে চিনি দিই, এক্ষেত্রে আগেই দিয়ে দিলাম। ফরচুনের রিফাইন সুগার। এইবার একটুখানি ফোটানো জল দেবো এর মধ্যে। আমি আন্দাজে দিচ্ছি, আপনারা চাল ডাল মিলিয়ে তার ডাবল জল দিলেই হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সবজি থেকে কিন্তু একটু জল বেরোবে, আর ডালও ওয়াটার সোকড রয়েছে, সেই কথাটা মাথায় রেখেই জল দিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা আমি ভেঙে দিব। এটা একটু ঢাকা দিই, ঘি আর বেরেস্তা ছড়িয়ে সার্ভ করব। সার্ভ করার পর কিরম দেখতে লাগছে দেখে নিন। এখানে অংশগ্রহণ করতে হলে, মানে আপনার যদি ইচ্ছে করে এখানে এসে রান্না করতে, আমার সঙ্গে আড্ডা দিতে, তাহলে কি করবেন, আপনার ছবি, নাম সহ এবং লোকেশন সহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নাম্বারে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজই করবেন, ফোন করবেন না, কারণ আমি সত্যিই ফোন ধরি না। এইবার আমাকে একটু চেখে দেখে বলতে হবে সত্যি কথাটা। যেতে যেতে একটা ছোট্ট গল্প বলি। মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন, শর্ট দিচ্ছেন, শুধু তাকিয়ে থাকবেন, একটা চোখের মানে টাইট ক্লোজ। শর্টটা নেওয়ার পর যিনি ক্যামেরাম্যান তাকে বলে একটু দেখা, তো দেখলেন মনিটরে, দেখে এরমভাবে নিজের পিঠটা চাপড়ে বলেন, সাবাস মিঠুন চক্রবর্তী, এই শর্ট তুমি ছাড়া পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না। এটা আমার আজকে নিজেকে বলতে ইচ্ছে করছে। সাবাস সুদীপা চ্যাটার্জি, দিস ইজ only you can do. Yes, you, আপনিও পারেন এরকম রান্না করতে। এরকম রান্না দেখতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল যারা আজকে প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন, লাইক করুন, এবং অবশ্যই বেল আইকন বা নোটিফিকেশন বাটনটা অন করতে ভুলবেন না, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের নতুন নতুন আপডেটস, নতুন নতুন এক্সক্লুসিভ ভিডিওস। আজকে আসি, আবার আসবো কাল।